এবং কোনো সরকারই পৃথিবীর ইতিহাসে আমি মানে আছে কিনা আমি জানা নেই, আপনারা জানলে হয়তো বলবেন, যে কোনো সরকার বাস্তবায়নের জন্য তার ইশতেহারের কার্যক্রম 100 দিনের মধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, পাইলট প্রজেক্ট করেছে। এটা আমরা করেছি এবং এটা আপনারা প্রকাশ করবেন বা প্রচারিত হবে আপনাদের মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। তাই সুতরাং রোডসের অনেক কাজ হচ্ছে, যোগাযোগ পানি উন্নয়ন মানে ওখানে নৌ পরিবহনের কার্যক্রম হচ্ছে, সেখানে কন্টেইনার টার্মিনাল, চিটাগং পোর্টের উন্নয়ন, মংলা বন্দর উন্নয়ন, এইসব কার্যক্রম চলছে। একই সাথে আমাদের যে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন আপনারা দেখেছেন, পদ্মা ব্রিজ সম্পর্কে, পদ্মা ব্যারেজ সম্পর্কে কথা বলেছেন এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে এটা অগ্রগতি একবারে দৃশ্যমান। আলহামদুলিল্লাহ, যদি হয় বাংলাদেশ যে ম্রিয়মান হয়ে গেছিল এবং বাংলাদেশ যে একেবারে পানি শূন্যতায় খরায় ভুগছিল, তার থেকে আমরা অনেকখানি বেরিয়ে যাব। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দুটো জিনিস হবে, একটা হলো পল্লী মানে হাইড্রো পাওয়ার হবে, আর দুই নম্বর হলো এই পানি দিয়ে সমগ্র বাংলাদেশে চাষাবাদের কার্যক্রম হবে এবং এটা বিশাল পরিবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে। এটা একটা অন্যতম বড় প্রজেক্ট এবং সেই প্রজেক্টটা বাস্তবায়ন যদি হয় ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচার একটা রাস্তা পাবে। তারপর আমাদের কথা বলেছেন আইনমন্ত্রীর আগে কি বললেন, বিদ্যুৎ মন্ত্রীর কথা বলেছেন। বিদ্যুতের ব্যাপারে আমরা দাম বাড়িয়েছি। 66% মানুষের বিদ্যুতের কোনো দাম বাড়েনি। 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন চলে যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন একদিনে ডলারের দাম বাড়িয়ে দিয়েছিল 7 টাকা। আপনাদের মনে থাকার কারণ মানে না থাকার কোনো কারণ নেই, কারণ তারা এই দেশ থেকে টাকাকে ডলার বানিয়ে দেশের থেকে ডলার পাচার করার চেষ্টা করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা ডলার রেখে গিয়েছিল 121 টাকা 22 টাকা, এখন পর্যন্ত 121 টাকা 22 টাকা আছে। কাজে এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু 121 টাকা 22 টাকা যখন ডলার হয়েছিল, কত টাকা থেকে হয়েছিল তা কি আপনার মনে আছে? 82 টাকা থেকে হয়েছিল। 82 টাকা থেকে ডলার বেড়ে 121-22 টাকা হচ্ছে, প্রায় অলমোস্ট 40%, 45% বা 50% অলমোস্ট ডলারের দাম বেড়ে গেছে। সেই চাপটা সকল কিছুর উপরে পড়েছে। সেই সব পড়ার কারণে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হলে দাম বাড়ে, যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল, অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে সঙ্গত কারণে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। কাজে এটা হলো ইস্যু করলো। আপনারা যদি বলেন এটাকে অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন বা যেভাবে নেন সেভাবে বলেন, তবে আপনারা আমাদের দেশে একটা অসুবিধা আছে যে আমরা নেগেটিভ কথাটাকে বড় করে দেখাই মানুষকে, নেগেটিভ ভাইব তৈরি করে। স্বাধীনতা 54 বছর আমরা কিছু পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদি পাই আপনি সেইভাবে লিখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেভাবে আপনারা দেখেন। কারণ একটা এই গভর্নমেন্ট বসে আমরা ধরুন আমরা গভর্নমেন্টে বসলাম, আমরা দাম বাড়ালাম, মানুষ অখুশি হলো, আমাদের কী লাভ হবে? আমরা কি বেনিফিট হবো এই দামটা বাড়াবার? কোনো বেনিফিট নেই। তা আমরা একটা মানুষকে, আপনারা যে কোনো একটা মানুষকে আমরা অখুশি করবো কেন? আমি যদি খুশি করতে পারি সেটি তো আমাদের কাজ। গভর্নমেন্টের তারেক রহমান সাহেবের সরকারের ডিমান্ড মানে মূল প্রোগ্রামই হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া এবং একটা মানবিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া, মানে যাকে বলে স্বাবলম্বী হওয়ার মতো কার্যক্রম। কাজে স্বাবলম্বী হতে গিয়ে যে কাজগুলো করা দরকার তার সবই করার চেষ্টা করছে। কাজে আমরা মানুষের মানে সকল দিক বিবেচনা করে এটা সম্ভব নয় বলেই এটা করেছে। প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন ভর্তি দিতে হবে আমাদের এই তেলে। এই তেলে, যে তেলে আমরা এখন আনছি, 2টো যুদ্ধ আমরা মোকাবিলা করেছি এই সরকারের বসবাসের দায়িত্ব নেওয়ার পর থেকে। 2টো যুদ্ধ, একটা ইউক্রেন যুদ্ধ তো আছেই, সেখান থেকে তেল আসে, গম আসে, তারপরে আছে এই ইরানের যুদ্ধ, এবং ইরানের যুদ্ধ এর সাথে আছে গাজার যুদ্ধ। কাজে এই যে সকল মানুষ একটা বিপর্যয় সমগ্র বিশ্বব্যাপী। আমাদের তেলের কথাই বলি, তেল তো আমাদের সৃষ্ট কিছু না, আমরা এই সমস্যা নিয়েই বসেছি গভর্নমেন্টে। তারপরে দেখেন অনেক দিন ধরে আমরা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করছি। যেদিন তেলের দাম বেড়েছে, পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, সেই দিন 85টি দেশে 85 কান্ট্রিসে একবারে তেলের দাম বাড়িয়েছে, আশেপাশে সবাই দাঁড়িয়েছে, আমরা বাড়াইনি। কাজে এটা হলো আমাদের সাফল্য এবং আমাদের চেষ্টা।